তারেক রহমানের সম্মতি পেলে তার সাজা স্থগিত চেয়ে সরকারের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। অবশ্য তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, আইনি প্রক্রিয়ায় দেশে ফিরবেন তিনি। কবে নাগাদ ফিরবেন সে সিদ্ধান্তও তিনি নেবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ছাড়েন 2008 সালের 11ই সেপ্টেম্বর। এরপর তার বিরুদ্ধে একের পর এক দেয়া হয় মামলা। যাবজ্জীবন সহ 4 মামলায় তাকে দেয়া হয় সাজা। এমনকি তারেক রহমানের বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ওই দিনই দেশের সব গণমাধ্যম তারেক রহমানের বক্তব্য প্রচার করে। দলটির সিনিয়র নেতারাও বলেন, খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। 45 দিন পরও তাকে ফেরানোর আইনি বাধা কাটাতে দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়েনি, যে কারণে ওনার বিরুদ্ধে যেসব মামলায় রায় হয়েছে সেগুলো তিনি আইনগতভাবে মোকাবিলা করবেন, আর যেগুলো রায় হয়নি সেগুলোর বিষয়ে আইনগতভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি। এছাড়া তারেক রহমান কবে ফিরবেন সে সিদ্ধান্তেও তিনি নিজে নেবেন বলে জানান কায়সার কামাল। আর ফৌজদারি আইন বিশেষজ্ঞ এস.এম. শাহজাহান বললেন, তারেক রহমানের উচিত দেশে ফিরে মামলা বাতিলের আবেদন করা। তারেক রহমানের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা রয়েছে। 2007 সালের তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এসব মামলা হয়েছে। এর মধ্যে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিনি। এছাড়া আরও 5টি মামলার বিচার চেয়ে সাজা ঘোষণা করা হয়েছে, আর কিছু মামলায় স্থগিত রয়েছে। তবে কোনো মামলাতেই তিনি সাজা ভোগ করেননি, তাকে পলাতক দেখিয়ে বিচার হয়েছে এসব মামলার। দীর্ঘ 16 বছর সপরিবারে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাচ্ছেন বিএনপির নেতা। ফারহানা ইয়াসমিন, নিউজ বাংলাদেশ 64।